কোন মতো মেম্বার চেয়ারম্যানটা পাস করার আগে তো কত কিছু কর, পাস হওয়ার পরে আমরা মুরব্বীর একটা বয়স্ক ভাতা করতে গেলে 6,000 লাগে। কথা বানা লাগেনিও, মুরব্বীর একটা বয়স্ক ভাতা করতে গেলে 6,000 লাগে। মেয়র সাহেবকে কইছি আপনি পাস হওয়ার পরে আপনি 3টা উপজেলা, আপনি 3টা থানা দাও, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, এই 3টা থানার ভিতরে যেন এমন কাম না লাগে কইয়া দিয়াইছি। আমরা এগুলো আমরা সতর্ক হইতেইব, আমরা সুচ্চার হইতেইব। আমরা যদি ঠিক হই সব ঠিক হয়ে যাবো গা। আমরা যদি ঠিক না হই কিয়ামত পর্যন্ত নেতারা বুঝ দিয়া লাভ নাই, তারা ঠিক হইতো না। আমরা খাদ্য খারাপ, আমরা দিন কত বড় হয়ে গেছে গা। আগে দুটো 1 প্যাকেট বিড়ি, তখন আমরা 1,000 তেল লেগে বইয়া থাকি। ঠিক নিও কথা কানা, ঠিক নিও। বুটার আগের রাত্রে বাজার 1,000 টিয়া, বুট গরো 8টা 8,000 গনা দিয়ে লইয়া বইয়া থাকি, টিয়ার লেগে বইয়া থাকি। ইতান ছাড়তে হইব, ইতা অসভ্য ফানা ছাড়তে হইব, ছাইরা এবার নিয়ত করতে হইব। আমরা বিগত দিনগুলাতে তারা আমরা শর্ত দিছে, তারা এইটা করব, তারা এইটা করব, তারা এইটা করব, তারারে ভোট দিতাম। এবার আমরা শর্ত দেন, আমরা শর্ত যদি মানে তাইলে আমরা তারারে ভোট দেন। শর্ত একটাই, যারাই আমাদের কাছে ভোট চাইতে আইব, যেই হোক, যেই দলের হোক, এমপি প্রার্থী যেই হোক, আমরার কাছে যে ভোট চাইতে আইব, আমরা শর্ত দেন যদি তুমি ফাঁস হও, সর্বপ্রথম সংসদে যাওয়ার পরে খতমে নবুয়াত নিয়ে কথা বলতে হবে। আরো জোরে বলুন ঠিক কিনা? সর্বপ্রথম সংসদে যাওয়ার পরে খতমে নবুয়াত নিয়ে কথা বলতে হবে। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার আইন প্রণয়নে কথা বলতে হবে, কাজ করতে হবে। যদি এমন শর্ত দাও, যদি এমন ওয়াদা দিতে পারো, যদি এমন শর্তে দিতে পারো, আমরা মুসলমান, আমাদের জবানে এক, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ 3 বার যদি কথা দিতে পারো, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবা, আমার নবীর খতমে নবুয়াত নিয়ে কথা বলবা, কোরআন নিয়ে কথা বলবা, ইসলাম নিয়ে কথা বলবা, সুন্নাহ নিয়ে কথা বলবা, দ্বীন নিয়ে কথা বলবা, ইনশাআল্লাহ আমরা ওয়াদা দিতেছি আমরা তোমাদেরকে ভোট দেব। আর যদি ওয়াদা না দিতে পারো তাহলে আমাদের দিকে আসার দরকার। আমরা এবার যেই কথাটা বলতেছিলাম, আমাদেরকে পরিবর্তন হতে হবে। টাকার কাছে বিক্রি হলে চলবে, টাকার কাছে বিক্রি হলে চলবে। তবে হ্যাঁ, এখনের মুসলমানরা কিছুটা জেনজি সমাজ, যুব সমাজ, মুসলমান সমাজ, বাংলাদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তারা কিছুটা সচেতন। এখন আর টাকার কাছে বিক্রি হবে না, বরঞ্চ যাদের দ্বারা উপকার হবে তাদেরকে ইদানিং দেখতে আসি ফেসবুকের মাঝে টিয়া দেয়, ওখানে দেখতে আসি টিয়া দেয়, দিতে আছে, ঠিকই আছে। আমরা যখন এখন যেমনি দিতে আসি তখন তেমনি কথা কয় না, ঠিক নিও, তখন এমনি লয়াম। তবে আমরা কষ্ট করে লং লাগতো না। যারা এখন দেয় না, আমরা থেকে নিতে আছে, তারা ফাঁস হইলে আমরা আশাবাদী তারা আমরা দিব। কথা কয় না, ঠিক কিনা কন? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমিন কইতেন না? আরো জোরে বলি আমিন। তাহলে যেই কথাটা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, রাত্রেবেলা বের হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে হাঁটতেছে। কেউ অনাহারে আছে কিনা, কেউ কষ্টে আছে কিনা, কেউ সমস্যায় আছে কিনা, কেউ অসুবিধায় আছে কিনা দেখার জন্য হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। হাঁটতে 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 একটা পর্যায়ে এমন একটা ঘরের সামনে আসছে, এমন একটা বাড়ির সামনে আসছে, যেই ঘর থেকে দেখে 2 জন মহিলা কথা বলতেছে। তো তাদের কথার আওয়াজে, তাদের কথোপকথনে হযরত ওমর বুঝতে পারছে একজন মা একজন মেয়ে এরকম হবে। তো মায় মেয়েরে কইতাছে, জি আমরা যে উটনিটা আছে না, তখন তো উটনি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উট ছিল, উটনি ছিল, দুম্বা ছিল, এগুলা ছিল। তো মায় কইতাছে যে আমরা যে উটনিটা আছে না, এই উটনিটা আজকে দুধ দিছে কম, কটা দিন ধরে দুধ কম দিতেছে, এটার লগে যদি আমরা কত পানি মিলাইলাই তাইলে একটু বেশি টিয়া বেচতাম পারাম, দুধরা বাইরে যাবো গা, কিছু টিয়া বেশি বেচতাম পারাম। যে ওইটা কইতাছে, আম্মা হযরত ওমরে না দুধের লগে পানি মিশাইতে নিষেধ করতো। আল্লাহু আকবার কইতেন না? মেয়ে রাত্রেবেলা গভীর রাত্রে কইতেছে, আম্মা হযরত ওমর না দুধের সাথে পানি মিশাইতে নিষেধ করতে। মায় কয়, হযরত ওমরে কি আমরা আছে নাকি? হযরত ওমর তো এখানে নাই, মিশাইলে সমস্যা কি? আমরা দেশে মিশাইনি, পতাকানা মিশাইনিও। আরে কত ধরনের বাটপারি চলতে আছে আমরা দেশে। আমরা যে মুসলমান, আমরা দোয়া করলে কবুল হইব কেমনে? আমি তো প্রত্যেকটা ওয়াজে শুদ্ধ ওয়াজ করি, আর যত সময়টা আমার কেমনে গেল, আমি তো ওয়াজও ঢুকতামই পারলাম না। হলো আমরা দেশের ভিতরে যত বাটপারি সিটারি আছে, দুধের মাঝে পানি মিশানি, পরের হক মাইরা খাওয়ান, আইল কাটতে কাটতে আরেকবার 100 শতক দখল করুন, আরেকবার 100 শতক জায়গা দখল করে লাওয়ান, এরপরে সুদ খাওয়ান,
কথা কানা সুদ আছে রে, সুদ আছে সমাজের ভিতরে। আগে তো মন্ডারে বুঝ দিছি, মনে করেন যে 1 লাখ নিলে বছরটা ঘুরুন দিয়ে 40 লাভ নিত, এরপর উনছি মাসিক লাভ, অহন বলে বাইরেছে সাপ্তাহিক লাভ। নাউজুবিল্লাহ কইতেন না, আর জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এখন বাইরেছে সাপ্তাহিক লাভ। সেদিন আমি দৈনিক কয়া করছে আজ থেকে রে পরে আবার তোর আইয়া বাইয়া লেছি দৈনিক। আচ্ছা এটা ভরের মাহফিল কয়াম, আজ সাপ্তাহিকটা শেষ করে লই। এদিন আমি বাইর থেকে বাইরেছি, বাইরে এসে না দেখি দুয়ারের কাছে আইছি। আবার পরে দেখি একটা দাঁড়াই রয়েছে, কয়দিন আগে বিয়া করছে। আমি গেলাম কি তার এই ছেলেটা ভালো নেই, কয়দিন আগে বিয়া করছে, কেমনে চলস? দেখো ভাই সাহেব আর কেমনে চলাম, কাম কাজ নাই, বিদেশের লাইন দিয়ে রাখছি, টাইনা টুইনা চলতে আসছি, মাঝে মাঝে লাভও আনি। আমি কারো দুষ্টু কোস কি লাভ উঠিয়াই না চলস, কেমনে আনস? তো ভাই সাহেব ওই সেদিন আমরা অমুক ভাই সাহেবের থেকে 1000 টি আনছিলাম, তা আনছি যে কয়েক মাস হয়ে গেছে গা। এবারে আমি মোটামুটি 1000 টি আনছি, প্রত্যেক সপ্তাহে 100 টাকা করে লাভ দেওয়ার কথা। লাভ দিতে দিতে 1800 দিয়া লাইছি, আসল দিতাম পারছি না। নাউজুবিল্লাহ কইতেন না, আর জোরে কোন কাম শোনা নাউজুবিল্লাহ। এমন সুদ করে আসেনি আমরা সমাজ, কথা কয় না আসেনি। আরে খালি সুদ আইলে তো সাল লইলে সুদের আফন খালাতো ভাই, একবারে ফিচ্চা ফিচ্চি খালাতো ভাই কিস্তি আসেনি, কথা কয় না আসেনি। কিস্তি বাড়ায় ঢুকে গেছে গা, হালাল না হারাম? হালাল না হারাম? কিস্তিও হারাম, কিস্তি ঢুকে গেছে গা। এই সুদ ঘুষ কিস্তি খাইয়া আমরা দোয়া কেমনে কবুল হইব? আমরা তো মসজিদে যাই ঠিক হই, মাথা নিচের ফাইল দিয়া গাদির ফাইল দিয়া আউটটা দিয়া দোয়া করি ঠিক হই। দোয়াটা কোনো মতো মসজিদের ছাদরা ভারুইয়া আসমানও ঘুরে 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 আসমানের দরজাও খুলে না, দোয়া উঠবে ফাইল উঠতে পারে না। কে রে? দুয়ার ভিতরে কিস্তি আছে, দুয়ার ভিতরে সুদ আছে, দুয়ার ভিতরে ঘুষ আছে, দুয়ার ভিতরে হারাম আছে, দুয়ার ভিতরে ফরের হক আছে। এর লেগা দুয়ার আসমানে উঠতে পারে না। দুয়ারও তো যান জীবন আছে, কতক্ষণ ঘুরন যায়, কতক্ষণ ঘুরে হেরান হয়ে গিয়ে ঘুমতি নদী ফিরে যায়, দোয়াও কবুল হয় না। আরো জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। এই জন্য দোয়া কবুল হইতে গেলে সুদ ছাড়তে হইব, দোয়া কবুল হইতে গেলে কিস্তি ছাড়তে হইব, দোয়া কবুল হইতে গেলে ঘুষ ছাড়তে হইব, দোয়া কবুল হইতে গেলে ফরের হক ছাড়তে হইব। ফরের হক মাইরা খাওয়ান যেত না, হারাম খাওয়ান যেত না। কথা বলুন ঠিক কিনা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। এই কথাটা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতেছে, ওই মহিলা বলল যে আম্মা হযরত ওমর নিষেধ করছে দুধের সাথে পানি মেশানো যাবে না। তখন মা বলতেছে হযরত ওমর তো এখানে নাই, হযরত ওমর তো দেখবে না, মিশাইলে কি হবে? তখন ওই মেয়ে বলতেছে আম্মা হযরত ওমর এখানে না থাকতে পারে, কিন্তু হযরতের ওমরের খুদাই দেখতেছে। হযরত ওমরের খুদাই কি করতেছে? দেখতেছে। হযরত ওমরের রব দেখতেছে। আল্লাহু আকবার। কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে ছিল, এজন্যই তারা কামিয়াব হয়ে গেছে, তারা সফল হয়ে গেছে। হযরত ওমরও এই কথা শুনে খুশি হয়ে চলে গেছে। পরের দিন সকালে হযরত ওমর রাষ্ট্রীয় কিছু লোক পাঠাইছে, ওই মেয়েকে নিয়ে আসছে। ওই মেয়ের তাকওয়া দেখে হযরত ওমর খুশি হয়ে হযরত ওমরের ছেলের সাথে ওই মেয়ের বিবাহের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া মানুষকে নগদ পুরস্কৃত করে, নগদ পুরস্কার দান করে। যদি আমরাও দুনিয়ার মধ্যে পরিপূর্ণ আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে, আল্লাহর তাকওয়া আমাদের অন্তরে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। অনেকগুলা অগোছালো কথা বলছি, মাগরিবের পরে আলোচনা করছি, তেমন হওয়ার কথা না। এরপরও দুই একজন মহাব্বতে বসছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি আমি আপনার এলাকার মানুষ 2 দিন পরে পরে আইতে যাইতে দুই দাওয়া করি গাড়িটা লইয়া, প্রয়োজনে আইতে যাইতে কত ওয়াজ করে দিয়ে যান কেন? হ্যাঁ অসুবিধা, এলাকার মানুষ যাও তো আইতে যাইতে কইয়া যাইতাম পারাম, অসুবিধা নাই। পরবর্তী উলামা একরামরা আসবে, তাদের আলোচনা মনোযোগী শুনবেন। তবে সর্বশেষ কথা, আমরা মুসলমান, কালিমা পড়ছি, পড়ার পরে ঈমান আনছি, আনার পরে সর্বপ্রথম ফরজ হইছে নামাজ। অনেক আমার সময় কম তো এর জন্য তাড়াহুড়া করে অনেক কথা বলতেছি। তো নামাজ ফরজ হইছে, নামাজ পড়তে হইলে 5টা গুণ তাহা দরকার। কালিমা ওয়ালাইকিন, আল্লাহ ওয়ালা দিয়ান, মাসাইলুল ইলম, ফাজাইলুল শাহ, ইখলাস ওয়ালা নিয়ত। সংক্ষিপ্তভাবে বলতেছি, কালিমা ওয়ালাইকিন মানে কালিমার বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস করা, নবীর প্রতি বিশ্বাস করা। আল্লাহ ওয়ালা দিয়ান মানে নামাজে মসজিদে যাওয়ার পরে মন দিল এমন থাকতে হবে, হয় আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এমন মন দিল থাকতে হবে। কালিমা ওয়ালাইকিন, আল্লাহ ওয়ালা দিয়ান। মাসাইলুল ইলম, নামাজের মাসলা মাসাইল, সূরা কেরাত, দোয়া দুরূদ সবকিছু শিখতে হবে। তারপরে ফাজাইলুল শাহ, নামাজের ফজিলত জেনে নামাজ পড়া। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে, প্রথম পুরস্কার রিজিকের পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ জোরে। আমি খালি পুরস্কারটির কথা কয়াম, আপনারা সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন। প্রথম পুরস্কার রিজিকের পেরেশানি দূর করে দিব। 2 নম্বর পুরস্কার কবরের আযাব মাফ করে দিব। 3 নম্বর পুরস্কার ডাইন হাতে আমলনামা দিব। 4 নম্বর পুরস্কার ফুলসেরাতের ফুল 20 দিন ব্যবহার করব।
5 নম্বর পুরস্কার বিনা হিসাবে জান্নাত দান করব। তাইলে নামাজ পড়ার দরকার আসেনি? খালি শুক্রবারে, খালি ঈদের দিন না 5 ওয়াক্ত? কত না কয়েক? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়তে হইব। এখন যদি না পড়া কবরে যায় তখন আফসোস করলে কোনো লাভ হইতো না। ও আমরা দেশের বুলা পাইনি বিদেশ যাইও, যাওয়ার আগে ফাস্টফুড করে, ফাস্টফুডটার মাঝে ভিসা লাগায়, ভিসার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর, মেয়াদ শেষ আর ওই দেশও থাকতে পারে না, দেশ আইয়ালাম লাগে, তার সুযোগ নাই। আল্লাহ আমরা দুনিয়া নামক দেশও পাঠাইছে ইনকাম করার লাগা। কি এর ইনকাম করাম? আখিরাতের ইনকাম করাম, আখিরাতের খুশি করাম। কেমনে পাঠাইছে? এই যে বডিটা দিছে, এই যে পুরোটা শরীর দিছে, এটা হচ্ছে পাসপোর্ট, এটার ভিতরে যে ফুটা পোয়াই দিছে এটা হচ্ছে ভিসা, নির্দিষ্ট একটা সময় দিয়া দিছে, দুনিয়ার মধ্যে পাঠাইছে। যখন এই ভিসার মেয়াদ শেষ হয়ে যাবো, মসজিদের ভিতরে একটা বিমান আছে, 4 জন আলগি দিয়া বিমানটা লইয়া ঘরের দরজার সামনে আইনা নামাইব। যেহেতু ভিসার মেয়াদ শেষ, গন লাগবো, কোনো করার নাই, যা কামাই লিছি শেষ, সকলে বিমানও তুলবো, তুলে নিয়ে বাড়িতে নিয়ে নামাই দিয়েইব, শেষ, যাত্রা শুরু হয়ে যাবো গা। ওই যাত্রায় যাওয়ার আগে, ওই বাড়িতে যাওয়ার আগে দুনিয়াতেই কি করতে হইব? কামাই করে নিতে হইব। আমার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে, রূহ চলে যাওয়ার আগে আখিরাতের পুঁজি কোথায় কামাই করতে হবে? দুনিয়াতে কামাই করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে 1 নম্বর কালিমা ওয়ালাইকিন, 2 নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল শখ, 5 নম্বর ইখলাস ওয়ালা নিয়ত। আমার নামাজ, ইবাদত, বন্দেগী সবকিছু কার জন্য হবে? আর জোরে বলি কার জন্য হবে? শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসেমি হাকিমুন নফস, শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ চমৎকার একটা কথা বলেন, আমি দুনিয়াতে যা কিছু করব, করার আগে 3টা বিষয়ের নিয়ত করব। 1 আল্লাহর মহাব্বতে, 2 আল্লাহর রহমতের আশায়, 3 আল্লাহর আযাবের ভয়ে। আমি প্রত্যেকটা কাজ করার আগে যদি আমার মন মানসিকতা এই 3টা বিষয়ের উপরে নিয়ত করে হয়, তাহলে আমার দুনিয়ার কোনো কাজ ভুল দিকে যাবে, ভুল পথে যাবে, গুনাহের দিকে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, নামাজ ধরার তৌফিক দান করুক। রোজা পড়বেন, রাখবেন নি? কথা কোনা রোজা রাখবেন নি? নাকি না রমজান মাস আইলে ফরদার ঢুকে লাইবেন? হ্যাঁ, ফরদার ডুয়ান যাইব, ফরদার ডুয়ান যাইব। আল্লাহ তাআলা এই 1 মাস ফরদা থেকে আমরা হেফাজত করুক। আর জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ব? 2 হাত তুললে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। হাত নামান, হাত নামান। আয় আল্লাহ যারা নিয়ত করছে, আয় আল্লাহ তোমার বন্ধুর হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইও। আয় আল্লাহ আমাদের আখিরাত সহজ করে দিও। আয় আল্লাহ তোমার আরশের নিচে ছায়া দান করো। আয় আল্লাহ তোমার আরশের নিচে স্থান দিও। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। প্রথম, দ্বিতীয়তম আমার দাওয়াত দিও। জানি দ্বিতীয়তম আরো বড় জুড়াইব দিও। আমি তোমরা জানি দিতা নালে বাসটা কইরা যাই, মুরগা চান দিয়ে খাবার বাসটা আগে আগে কইরা যাই। আল্লাহ কবুল করুক। আর জুড়ে বলে আমিন। আসলে কইলাম কেন, নিজেরার মানুষ দ কাছাকাছি নাবো। এন থেকে যে আমি মাইকে কথা কইছি, আমার বাইতে মা এসে একেবারে আর কথার কথা আর কি, আওয়াজটা রসুলপুর পর্যন্ত গেছে। নিজেরার মানুষ কথা কইতে ভাল লাগে, শান্তি লাগে। দুই সাইডটা এমনি এমনি কখন যায় না, ভাঙ্গা চুইরা বুঝাই কখন যায়। কিন্তু এইটা তো দূরে গেলে কখন যায় না। কথা তো আরো একটা মনে ফিরে গেছে, কই নিতাম নাকি। আমি গেছিলাম ময়মনসিংহ, 30 সাইল ওয়াজ করতাম। ময়মনসিংহ যে গেছি, ওয়াজ করতে করতে ওয়াজের ভাই দিয়ে আয়া পড়ছে কুদাল। কি দাল? কথা কয় না, কি দাল? কুদাল। কুদাল শব্দটা আয়া পড়ছে। যখন আমি কইছি কুদাল হবলে দিয়ে আমার মুখের ফাইল চাই রইছে। আমি কইলাম কি তারে মুখের ফাইল হারমা বেহাইয়া চাই লোকের ঘটনাটা কিতা। আমি বুঝছি তারা আমার কথাটা বুঝছে না। আমি জিগাইলাম আপনারা বুঝছেননি, তারা কেউ মাথে না। পরে আমি বুঝছি তারা আমার কথাটা বুঝছে না, শব্দটা বুঝতে পারছে না। আমার লোকে ফাজিল মাদ্রাসার একজন হুজুর আসলো। আমি কইলাম হুজুর কুদাল কিতা শুনছেন না? আমরা এগুলো বাসের একটা লাঠি বানাইয়া এটার আঘাত লুয়ার মতো একটা ইয়ে দিয়ে মাটি তুলে আমি আমার মতো যেমনি পারছি এবার ভাইঙ্গা সুইরা কইছি বুঝাইয়া যে এইটারে আমরা এগুলো কুদাল কয়, আপনি তার একটু ভাইঙ্গা বুঝাইয়া কয়ে দেন। আপনারা দেশের ভাষা কি তা কয়, এবার আমার আইস দিয়ে কয় আমি বুঝলে না তারা বুঝাইতাম। এবারটা বুঝলে না বলে আমরা বুঝাইতো, তারা বুঝাইতো। তো পরে কইলাম তারা তো একটা বুঝতেও লাগবো, ওয়াজটা তো সামনের দিকে আহ্বান লাগবো। এখন যদি না বুঝাই আহ্বান কেমনে? তো পরে তারা একটা বুঝ দিয়াইছি। আমি কইলাম ও কুদাল হইছে আমরা এগুলো মনে করেন যে আপনার মলাই মাছ দিয়া, চিংড়ি মাছ দিয়া সেটা সুন্দর করে রাইন্দা টাইন্দা, হ্যাঁ মনে করেন যে এটা হাঙ্কির মাইজে লইয়া এটা খায়, রান্না করে খায়। এতক্ষণে তারা আইস দিয়ে কৌজুর বুঝছি কি করছে, বুঝছে। তো এইটি তো এদিকে গেলে ঝামেলা, বিশাল যায় ঝামেলা। আমি তো 21 তারিখ, এই মাসের 21 তারিখও ময়মনসিংহ পাগলা গফর কবাস করেছে। তো ওই সাইডে গেলে কুমিল্লার ভাষাটা বুঝাইতে কষ্ট হয়, কিন্তু আমরা কইতে কোনো অসুবিধা আছে?
কথা কোনো অসুবিধা আছে? হেন গেলে কইলাম এনে সরিষা, হেন কইলাম হৌরা, ঠিক নিও? কথা কোনো ঠিক নিও? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আর জুড়ে বলি আমিন। অনেকগুলা অগোছালো কথা বলছি, বুঝানোর জন্য অনেকটা ঘটনাও কইছি, 2-4টা এদিক সেদিক কইছি। কালকা কি আবার গালি দিবেন? তে কিচ্ছা কইয়া গেছে, গাইল লইবেন? কথা কেনা গাইল লইবেন? গাইলেন আল্লাহর রাস্তে মাফ চাই। প্রয়োজনে আমার কথা যদি অসুবিধা হয় সরাসরি আমার ডাক দিয়ে জিগাইবেন, ও এমনি এমনি কইছো, এটা ভালো লাগছে না, একটু বুঝাইয়া কইলে ভালো হয়। যন্তন কয়ে নেবেন, গালাগালি করে লাভ নাই। গালাগালি করলে আমার কোনো লস নাই। যারা আমারে গাইলে তার মনটা কয় চা দিয়া বন দিয়া রুটি দিয়া খাওয়াইতে, কারণ তে গালি দিলে না তার আমল নামার একটি আমার আমল নামা তাইতো, ঠিক নিও? এর লেগে আমার ভালো লাগে। এরপর আমি চাই না প্রত্যেকে মুসলমান 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 ভাই, কিত্তো দরকার আছে না? আপনি কষ্ট করে আমল করবেন, আমার আমল নামা তাইব, কি দরকার আছে গালি টালি দিয়া? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাকে আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুক, কিয়ামত পর্যন্ত ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। কিতা কয় তে পানিটা হায়দারবনি হায়দারবনি মুরব্বী পানি আর খাইতাত না, কইরা যাইবো গা। এখন এই বোতলটার থেকে পানি খাইতে হইলে কি করতে হইব? যারা বোতল বানাইছে, যারা ডিজাইন করছে, যারা বোতলের ভিতরে পানি ঢুকাইছে, তার কাছ থেকে প্রসেস জানতে হইব, তার কাছ থেকে শিখতে হইব। এইটা উর্ফে দিয়া একটা বাউটটা আছে, বাউটটা হুন দিয়া হুস করে ভাঙ্গা করত 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 করে খাওয়ান যাইব। এটা একটা প্রসেস, এটা জানতে হইব। যদি না জানি কথা কথা না জানলে খাওয়ান যাইব। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করছে, এই কোরআনের সমস্ত বিধান বলে দিছে, কিন্তু কিভাবে করব, কখন করব, কোন সময় করব, কিভাবে করলে সুন্দর হবে, কিভাবে করলে গ্রহণযোগ্যতা বাড়বে, এটার বিস্তারিত প্রসেস আল্লাহ তাআলা বলেন নাই। বরং কার কাছে বলছে? কে বইলা দিছে? যার উপরে এটা নাজিল হইছে, তিনি ভালোভাবে বুঝছে, তিনি বইলা দিছে। তিনি কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। এখন আল্লাহর নবীকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ, আমার বন্ধুর আদর্শ, আমার হাবিবের আদর্শ। যখন তোমরা আমার নবীর আদর্শকে আঁকড়ে ধরবা, যখন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরবা, তখনই তোমরা সফল হবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন যার উপরে কোরআন নাজিল হইছে তার কাছ থেকে ভালো করে কি করতে হইব? জানতে হইব, বুঝতে হইব, শিখতে হইব। কিন্তু এখন নবী নাই, কার কাছ থেকে শিখমু? আল্লাহ নবী লাইন বাতলাই গেছে, বয়ান কইরা গেছে, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, তাদের কাছ থেকে শিখবা। ওয়ারিস আমরা কারে কই? জানাজার মাঝে দাঁড়াইলে কই নিও থানা দানা যদি তাহে ওনার ওয়ারিস আছে, ওনার ফুতাইত আছে, জিয়াইত আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বেড়াদার আছে, তার কাছ থেকে নিয়েন। ওয়ারিস শব্দটা ব্যবহার করিনি, কথা কনে কই নিও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আলেমগণ নবীগণের ওয়ারিস, নবীর ওয়ারিস। ওয়ারিস কি শুরতে? ওই ফরের ভাগ্যা মুরগাছন দিয়ে খাওয়া, কথা কনে ফরের ভাগ্যা মুরগাছন দিয়ে খাওয়ান, 3 বেলা দাওয়াত খাওয়ান, এই ওয়ারিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিন প্রচার করছে, দিনের কাজ করছে, আলেমরা ওইভাবে করবে, দিন প্রচার করবে, দিনের কাজ করবে। এইটার নাম হইছে কি? এটার নাম কি? ওয়ারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কইছে। এখন আলেমের ভিতরেও 2টা তফাৎ আছে, একটা হইছে সু আর একটা হইছে কয়নাদ, আর একটা হইছে কু। 2 প্রকার আলেম আছে। আহলে হক আলেমের কাছে যাইতে হইব। আমরার হালত এমন হয়ে গেছে গা, আমরা দেশের ভিতরে আলেমের ঠেডা পড়ছে, আলেম খুঁজা পাই না। এর লেগে শরীফুদ্দিনের মতো বর্বরা রাইনেও মাহফিলে ওয়াজ করার লাগে। আরো জোরে বলেন ঠিক না? শরীফুদ্দিনের মতো বর্বরা সারা জীবন মাজারে মাজারে ঘুইরা খাইলো গাঞ্জা, খাইলো মদ, খাইলো ফদ, খাইলো বাবা, খাইলো ডাইল, দিল মানুষের বাইল, বিয়া সাইরা তে দাড়ি নাই, কামাইয়া কুমাইয়া হমান, ক্লিনশিপ করে হমান, কেউ দেখি মাহফিলের ভিতরে আওয়াজ করে কথা কয় না। নিচে গাড়া ওই সুন্নি নামদারিরা বিশাল দিছে, নাম দিছে এই সুন্নি মহাসম্মেলন, দিয়া সেরা লইয়া গেছে গা। কেরে দেশের ভিতরে কি আলেমের ঠেডা পড়ছে? কিও দেশের ভিতরে কি আলেমের ঠেটা পড়ছে? আরে শরীফুদ্দিনে যেই জাতের, আবুল সরকার এই জাতের। আরো জোরে বলুন ঠিক কিনা? আবুল সরকার হইছে এই জাতের। এই যে আবুল্লাহ বর্বরা, বয়স হয়ে গেছে গা 60, বয়স হয়ে গেছে গা 70, এই বর্বরায়ও যাত্রাপালার গানের ভিতরে দাঁড়াইয়া মুরব্বি কি তা কয় জানেননি? কয় আল্লাহ বলে কইছে কুরআনও নাচত, তারে ভাইলে এমন কাঁচা জিঙ্গা দিয়ে তত কইরা পিছনে এমন খিচা খিসলাম হইলে পিছনটা করে দেখাইতে পারলো না। এমন খিচা খিসলাম হইলে এই বর্বরা কয় আল্লাহ বলে কইছে কুরআনও নাচত। জিগাইলাম দলিল, কয় কুলদ্রবিন না আছে, মালিকিন না আছে, ইলাহিন না আছে। না নাউজুবিল্লাহ, তারা সামনে শুক্রবারে কইব আর কি।
আর জোরে বলুন নাউজুবিল্লাহ। ডাইরেক্ট কোরআনের আয়াতের একবারে কি করে লাইছে, বিতর্কিত করে লাইছে, একবারে বদলাই লাইছে। আল্লাহ বলে কোরআনও নাস্ত কইছে, আমি কইছি আরে অসভ্য, আল্লাহ কোরআনও নাস্ত কইছে না। আল্লাহ কইছে যারা দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী চলে না, কোরআন অনুযায়ী আমল করে না, রাসূলের সুন্নাত ধরে না, তারা কবরে যাওয়ার পরে উঠে যেই বাসটি উঠে নিয়ে দিয়াইব, বালাতেল দিয়ে মাইকে উঠে দিয়ে বাসবে না, এই বাসটি হইলা ফেরেশতায় এমন পিঠা বিধব, তখন যে নাচবি এই নাচের কথা কইছে। আরো জোরে বলুন ঠিক কিনা। এই আবুল সরকারের মতো বর্বরা শরীফুদ্দিন হেতেরে বাড়ায় নিয়ে আসেরা আজকে মাহফিলের মঞ্চের ভিতরে তুইলা দিছে, পবিত্র স্টেজ গুলার ভিতরে তুইলা দিছে। আমার মতো অযোগ্যরাও অনেকে তুলে, কিন্তু এর চাইতে অযোগ্য আমরা তো আর মদ গাঞ্জা খাই না, আমরা বাবা খাই না, ইয়াবা খাই না। আজকে আফসোসের বিষয় রাসূলের সুন্নত তার গালের ভিতরে নাই, তারে আনছে স্টেজের ভিতরে ওয়াজ করানোর লাগে। আমরা রাহুলের মধ্যে কি পরিমাণ ঠেডা করছি, ঠিক কিনা কন? এই সমস্ত জিনিস হয়েছে কিসের কারণে? মুসলমানের সন্তান কুরআন না পড়ার কারণে, কুরআন না বুঝার কারণে। আরো জোরে বলুন ঠিক কিনা। আজকে কুরআন না পড়ার কারণে আমরা তারা কি তার ভিতরে শিরিক আছে এইটাও ধরতে পারে না। 2 দিন আগের থেকে দেখতে আসি, ফেসবুকে ঢুকতাম পারি না, কোনো জায়গায় যাইতাম পারি না। আমরা মাহফিলে গেলে তো বিভিন্ন রাস্তার পাশে উরুস পরে, উরুসও দেখি এই গান গাইতে আছে, গান চলতে আছে। মাইজ ভান্ডারের এক বর্বরায় নতুন একটা গান বার করছে, আমি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। তার বাবাই বলে ক্ষমা করতো। নাউজুবিল্লাহ। কে আবার কাল গুনাহ ক্ষমা করার মালিক কে? মাফ করার মালিক কে? কবিরা গুনাহ মাফ করার মালিক কে? সমস্ত গুনাহ মাফ করার মালিক কে? আর ইতান্ডি কয়তান্ডির বাবাই বলে মাফ করতো, বাবাই বলে গুনাহ মাফ করতো, বাবাই বলে রহমত করতো। গানের ভিতরে শিরিক আসেনি? কথা কয় না আসেনি? গানের ভিতরে শিরিক আছে। আল্লাহ এত কিছু দিল, এত কিছু বুঝার দিল, এরপরও আমরা বুঝি না, এরপরও আল্লাহর বাধ্য হই না, এরপরও আল্লাহর ইবাদত করি না, এরপরও আল্লাহর গোলামি করি না। মির্জা গালিব বিশ্ববিখ্যাত একজন কবি চমৎকার কথা বলছে। মির্জা গালিব বলে, যখন আমি দেখছি তুমি অন্যের পাশে হাতে হাত রেখে হাঁটতেছো, তখনই আমি বুঝে গেছি আল্লাহ কেন শিরিক দিছে। আল্লাহ কেন শিরিক পছন্দ করেন না? আল্লাহ কি করেন না? শিরিক পছন্দ করেন না। তখন আমি বুঝে গেছি কথাটা অল্প হইতে পারে, কিন্তু এই কথার গভীরতা অনেক 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 বেশি। যদি কেউ বুঝে থাকে, আজকে মুসলমানের সন্তান কুরআন পড়ে না, কুরআন বুঝে না, কুরআন অনুযায়ী চলে না, এজন্যই আমাদের সমাজের ভিতরে শিরিক ঢুকতেছে, বেদাত ঢুকতেছে, কুফর ঢুকতেছে। একটাই কারণ, শুধুমাত্র কারণ, একমাত্র কারণ, আমরা আহলে হক উলামায়ে কেরামের ছায়া তলে যাই না, কুরআন পড়ি না, কুরআন বুঝি না, কুরআন অনুযায়ী চলি না, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি না, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি না। আজকে আমরা মুসলমানের ফুতায় ইতানরে ডাক দেন না, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে ইতানরে ডাক দিয়ে এখন রে কুরআন শরীফের শেষে যে 10টা সূরা আছে, সূরাটি কসাইন দেখি, জানাজার নামাজের দোয়াটা কসাইন দেখি। পারবনি মুরব্বী? কথা কেনা পারবনি? আবার আপনি জিগান না, আর্জেন্টিনার ভিতরে যে ফুটবল খেলে 11 জন প্লেয়ার, নাম কতে 32 জনের নাম কইব, ঠিক কিনা কন? আরো জোরে বলুন ঠিক কিনা। কিন্তু জানাজার নামাজের দোয়াটা আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ফলে এই বইয়া পাত্তরের ফুলা পাইন 100টার এই মাঠটা তাই না দাঁড়া করান, সিরিয়াল ধরে দাঁড়া করান, দাঁড়া করে একটা একটা জানাজার দোয়া জিগান, কয়েকটারও দইরা মুড়াইতেন পারবেন, বাপডা হাইলাইতেন পারবেন, তার ভিতরে বাইরিত না, ঠিক নি মুরব্বী? তার ভিতরে থেকে দোয়া বাইরিত না। অথচ আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয়, আমার কথাটি শুনলে অনেকে হাসে, ভিতরে ভিতরে একটু লাগে না। ইতানদের দিনটা একবার হাইলাইছে, ইতানদের ভিতরে কোনো দিন নাই। একটাবার চিন্তা করে না, ও আমার বাপে তো আমার লাগে এত কষ্ট করলো, আমার সফলতার লাগে এত কষ্ট করলো, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েটের ভিতরে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে পড়ালেখা করাইয়া মানুষ করলো, বাপরা আমার লাগে এত কষ্ট করছে। আহারে এরই ক্ষেত্রে নিরাইতে গেলে নিরাইতে বাপের 4টা বাজে গেছে গা, এরপরে দুপুরের খানাটা খাইছে না, বাইতেই আসরের নামাজের পরে খাইছে, এরপরে রাত্রের খানা মাঝে মাঝে কামের লেগে খাইতে পারছে না। এই বাপের দেখছি রাত্রে 3টার সময় গেছে গা মাঝ ব্যস্ত, আরামের সময় বাপে ঘুমাইতে পারছে না। এত কষ্ট করে আমরা মানুষ করছে, আজকে বাপের জনমের মতো বিদায় দেন। এই বাপের লোকে আর দেখা হইতো না, কিয়ামতের ময়দানে দেখলেও চিনতাম না, বাপের সাথে আর সম্পর্ক থাকতো না। এই বাপটা এত কষ্ট করলো, 60টা বছর, 70টা বছর, 80টা বছর এত পরিশ্রম করলো আমার লেগা দুনিয়ার ভিতরে। এই বাপটার জনমের মতো বিদায় দেন। যদি বাপের ইসলাম সম্মত বিদায় না দিতে পারি, যদি বাবার জানাজার ভিতরে দাঁড়াইয়া জানাজার দোয়া না পড়তে পারি, তোমার মতো ডাকাত শয়তান সন্তান থাকার চাইতে না থাকা উত্তম। তোমার মতো ডাকাত এই বাবার সন্তান থাকার চাইতে না থাকা উত্তম। আজকে আমরা কি করতেছি? আমাদের হালত কই, আমাদের অবস্থা কই, আমাদের অবস্থান কই? আজকে মুসলমানের সন্তান কুরআন থেকে দূরে সরে গেছে, দিন থেকে দূরে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে। আজকে মুসলমানের সন্তানের ভিতরে তাকওয়া নাই বললেই চলে, আল্লাহর ভয় নাই বললেই চলে।
আল্লাহর ভয় নাই বললেই চলে। অথচ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি পরিমাণ আল্লাহকে ভয় করত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মুসলমানদের দ্বিতীয় খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি সারাদিন রাষ্ট্রীয় কাজ করার পরে, সারাদিন রাষ্ট্রের কাজ করার পরে রাত্রে বাসায় গিয়ে পরিবারকে সময় দিয়ে, স্ত্রীকে সময় দিয়ে, ফরজ গোসল করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে, অর্থাৎ 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আবার মদিনার অলিতে গলিতে বের হয়ে যাইতেন। কেউ দরিদ্র আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, কেউ অনাহারে ঘুমাইতেছে কিনা, কেউ কষ্টে আছে কিনা, তিনি চিন্তা করতেন। কেউ যদি কষ্ট থাকে, কেউ যদি না খেয়ে মারা যায়, কেউ যদি অনাহারে মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিনের দরবারে যদি মামলা দায়ের করে, তাহলে আমি ওমর জবাবদিহিতা করার মতো কোনো সুযোগ থাকবে না। এই চিন্তা করতেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এই চিন্তা করে মদিনার অলিতে গলিতে হাঁটতেন। আর আমরা দেশও সাধারণত আমরা দেশ কোনো মতো নির্বাচন আইলে ফ্যামিলি কার্ড, এই কার্ড, সেই কার্ড যেই পরিমাণে দেয়, আমি তো চিন্তা করতে আছি 13 ফেব্রুয়ারি আমরা সকলে মনে হয় মঙ্গল গ্রহ যোগ্য লাগবো। যেই হারে আশ্বাস দিতে আছে, এই করবো এই করবো, রাস্তাঘাট পাহা করে লেবো, গড়ের বিঘা, গড়ের পিরামিডা বাড়াই যায়, ঠিক নি রে? কথা বলা ঠিক কিনা? ঘরের পিরামিডা ভাই আবার পাহা করে লাইব, সকলতান শুনাইতে আছে, সকলতান আশ্বাস দিতে আছে। এর আগেও তো দেখিয়া গেছি, দেশ স্বাধীন হয়েছে 55 বছর, আমরা কি আর দেখছি না? বয়সটা কি কম হয়েছে? এই 27-28 বছরও তো আমরা অনেক দেখছি, তারা তো আরো বেশি দেখছে। কোনো মতো ফাঁক নিয়ে গেলে দেখনিও বিষয়টা পাওয়া যায় না আমরা তারা। আমি তো গত কয়েকদিন আগে সিলেট মাহফিলে গেছিলাম, জুবাইর ভাই মনে ভিডিওটা দেখছে। সিলেটের মেয়র আসলো আরিফুল হক চৌধুরী, আমার পাশে বহা আসলো। আমি মেয়রের সামনে রেখে একটা কথা কইছি, আমি কইছি মেয়র সাহেব কিটা কইতাম কোন বিগত দিনগুলোতে আমরা দেখছি বানাইতে আল্লাহ পাক কয় হও হয়ে গেছে, জমিন বানাইতে আল্লাহ কইছে হও হয়ে গেছে, ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে তুমি হও হয়ে গেছে, জান্নাত বানাইতে আল্লাহ বলছে জান্নাত হও হয়ে গেছে। আল্লাহ কোনো কিছু বানাইতে তার হাত লাগাইতে হয় না। আমারে আপনারে বানাইতে আল্লাহ পাক হাত লাগানোর প্রয়োজন লাগে না। শুধু শুধু কইবেন আব্দুর রহিম হও হয়ে যাব, আব্দুল করিম হও হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক কয় না না, এ বান্দা তোমারে যখন আমি বানাইছি তখন আদেশ দিয়া না, খলাকতু বিয়াদাইয়া, আমি তো আমার নিজের হাত লাগাইয়া তোমারে বানাইছি। এই হাত আমি আর কোথাও লাগাই নাই, এই হাত আমি আল্লাহর কোথাও লাগাই নাই, কিন্তু তোমারে বানাইতে হাত লাগাইছি। এত মায়া, এত দরদ, এত ভালোবাসা নিয়ে বান্দা তোরে বানাইলাম। এজন্য আমি আল্লাহ অপেক্ষায় আছি, তোর নগদ ধরি না, নতুবা যেখানে দাঁড়ায় তুই গুনাহ করো ওই জায়গার জমিনটাই তোরে মুহূর্তের মধ্যে কবর দিতে চায়, কিন্তু আমি আল্লাহ তারে অনুমতি দেই না। আল্লাহু আকবার, জোরে কও। যেখানে তুই শুয়ে শুয়ে গুনাহ করো ওই জায়গার জমিন তোরে জিন্দা কবর দিতে চায়। আপনারা বলেন জমিন কার কথায় চলে? আওয়াজ দিয়ে এখন কার কথায়? কারুন রে জমিনে ধরছিনি, কারুন রে জমিনে ধরছিনি। কারুন মূসা নবীর বিরুদ্ধে অপবাদ দিতে চেয়েছিল। মূসা নবীর বিরুদ্ধে অপবাদ এক মহিলারে সাজায় আনছে। মূসা নবী উম্মত রে লইয়া তিনি ওয়াজ করতেছেন, এমনি কারণ দ্বারা কয় নবী গো ওয়াজ পরে করেন, আগে মহিলায় কি কয় শুনেন। মহিলারে টাকা খাওয়ায় আনছে, সে কইব মূসা নবী আমার সাথে জিনা করছে, নাউজুবিল্লাহ। কিন্তু নবীর বিরুদ্ধে এই কথাটা কওয়া তো এত সহজ নয়। যেই মাত্র কথা কইতে শুরু করেছে এমনি আল্লাহ মহিলার কথা ঘুরাইয়া দিছে। মহিলা ওইটা কয়, ও এলাকার মানুষেরা শোনো, কারণ আমার টাকা খাওয়ায় আনছে নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। মূলত আমি এই কাজে রাজি আসলাম না, সে আমার টাকা খাওয়ায় আনছে। সাথে সাথে মানুষজন রেডি হয়ে গেছে কারণে ধরতো। মূসা নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কারণ দিছে দৌড়। এই মানে মূসা নবী তো গরম নবী, আল্লাহরে আল্লাহ এত বড় নাফরমান, এখন তো আমার সব শেষ করে ফেলছিল। যদি তুমি সাহায্য না করতা তাহলে তো আমার ইজ্জত সব গেছিল। আল্লাহ এত বড় বেয়াদবির শাস্তিটা তুমি দিবা নাকি আমি মুসায় দিমু? আল্লাহ এখন তুমি ওই দেও, তবে আমি আল্লাহ সাহায্য করবো। সুবহানাল্লাহ। এমনি মূসা নবী কয়ে, জমিন নাফরমান তো জায়গা ওরে ধর। যেই মাত্র মূসা নবী কইছে জমিন ওরে ধর, সাথে সাথে জমিনে কারুন রে কামড় দিয়া ধরছে।
কারুন আর সামনে যাইতে পারে না। এখন কারুন তো আটকে গেল। মুসা নবী কয় জমিন ওরে ভালো করে ধর। এখন জমিনে খাওয়া শুরু করছে, হাঁটু পর্যন্ত মাটির নিচে দেবে গেল। কারণে বুঝে গেছে সে ধরা খাইলিছে। কারণ এখন নবী খুব ভুল করে ফেলেছি, মাপ চাই মাপ চাই। মুসা নবী কয় জমিন ওরে ভালো করে ধর। কোমর পর্যন্ত মাটির নিচে চলে গেল। কারণ কয় নবী গো আমি ভুল করে ফেলেছি, মাফ করে দেন এবারও। নবী কয় জমিন ওরে ধর, ভালো করে ধর। ভালো করে ধরছে, বুক পর্যন্ত দেবে গেছে। মুসা নবী খালি কয় জমিন ওরে ধর। এইবার যখন গলা পর্যন্ত দেবে যাচ্ছে, কারণে কই বুঝছি আমারে মাটির নিচে দাবায়া আমার সকল সম্পদের মালিক তুমি হইবা। মুসা নবীকে আল্লাহ নাফরমানি কয় কি আমি নাকি ওর সম্পদের লোভ করছি? ওর চোখের সামনে ওর সকল সম্পদ তুমি মাটির নিচে দাবায় দাও। কারণ তার সম্পদ সহ মাটির নিচে দেবে যায়। দেবে গেল তো গেল, আজও মাটির নিচেই যাইতেছে। কিয়ামতের আগ পর্যন্ত কারণ সম্পদ লয়ে শুধু মাটির নিচেই যাবে। বাইরে এজন্য বলতেছি জমিন কার আদেশে চলে? জোরে কও কার আদেশে? এক মাস আগে শুক্রবারে একটা জাকুনি দিয়া গেছে নানি, 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প। বাংলাদেশ কাঁপে উঠল। ঢাকা শহরে অনেক মা সন্তান তুইয়া দৌড় দিছে, অনেক বাবা সন্তান তুইয়া দৌড় দিছে। এরম 5 আর 6 আর 10 না, 100% জাকুনি দিত চায় জমিনে আমার আপনার গুনার কারণে প্রতিদিন। আল্লাহ আর ভাল লাগে না, আর কত সইতাম, আর কত। আল্লাহ অনুমতি দাও, কিন্তু আল্লাহ ধমক দিয়ে জমিনটা আটকাইয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ পাক কয় কারুন মুসা নবীর কথা শুনল না, মুসা নবীর বিরুদ্ধে গেল। মুসা নবী তারে মাফ করলো না, পানির নিচে দেবে গেল। এবার আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কয় মুসা কারণে অতবার মাপ চাইলো, একবারও মাপ দিলায় না। অথচ আমি আল্লাহ কই শোনো, কারণে মাটির নিচে দাবার সময় তোমার কাছে মাপ না চাইয়া যদি আমি আল্লাহর কাছে মাপ চাই তো আমি তারে একবারই মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। জোরে কও না মিয়া, আরো জোরে কও না। মুসা নবী সেজদায় ফিরে কান্দে, আল্লাহ এজন্যই তো তুমি রহমান, তুমি রহিম, আর আমি তোমার গোলাম। এজন্যই তো বন্দা আর খালিকের মাঝে তফাৎ। আল্লাহ আল্লাহ আমি মাফ করতাম কেনে জানো? বানাইছো না তো তুমি, বানাইছি তো আমি। এজন্য দরদটা আমার বেশি। কারণ যদি আমার কাছে মাফ চাইলি তো তোমার কাছে না চাইয়া আমি আল্লাহ তারে মাফ করে দিলাইতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ পাক কয় বান্দা শুন, নিরাশ হইস না। গুনাহ তোর যত বড়ই হোক, যত বেশি হোক, নিরাশ হবি না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি তো তোর তওবার অপেক্ষায় আছি, আমি তো তোর তওবার অপেক্ষায় আছি। বান্দা গুনাহ যদি তোর ছোট হয়, গাফের নামের উসিলায় মাফ করব। গুনাহ যদি মিডিয়াম হয়, গাফুর নামের উসিলায় মাফ করব। গুনাহ তোর যত বড় হবে, আমার গাফফার নামের উসিলায় মাফ করব। এর জন্য গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহ তার নাম রাখছে 3টা। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ তার নাম রাখছেন কয়টা? 3টা। গাফির, গফুর, গাফফার। জন্য আল্লাহ কয় বান্দা তোমার গুনাহ ছোট হোক আর মিডিয়াম হোক আর বড় হোক, যে সাইজের গুনাই হোক, ওই ধরনের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ আলাদা নাম রাখছি আমার। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে সুবহানাল্লাহ। একজন মানুষ তওবা করছে, আল্লাহ আমি আর গুনাহ করতাম না, দিলের পরিষ্কার, আর গুনাহ করতো না। কিন্তু যদি দিলে যদি থাকে যে সুযোগ পাইলে আবার করবো, তাইলে তওবা হইতো না। দিলে থাকতে হবে আর করবো না। কিন্তু এরপরেও শয়তানে আমারে দুকাত ফলায় গুনাহ করাইতে পারে, কারণ আমি তো ভবিষ্যৎ জানি না। ভবিষ্যৎ জানে শুধুমাত্র কে? আল্লাহ পাক। বান্দা
তুই যখন দিল পরিষ্কার রাখি আমার কাছে তওবা করবে, তখন আমি তোর গুনাহ মাফ করে দেই। যদিও আমি জানি যে শয়তানে তোরে আবার গুনাহ করাইব, তবু আমি তোর গুনাহ মাফ করে দিলাই, কারণ তোমার দিলে আর গুনাহ করার ইচ্ছা ছিল। এভাবে আল্লাহ বলে, এভাবে তোর গুনাহ তুই যতবার তওবা করবে, যতবার করবে ততবার আমি মাফ করব। কিন্তু তওবা করার সময় দিলের ভিতরে গুনাহ করার আর নিয়ত রাখবি না। কিন্তু এরপরও আমি জানি তোর গুনাহ হয়, এরপরও আমি মাফ করি। গুনাহ হইব জানার পরও আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহর নাম তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করে। এটার একটা এক্সাম্পল দিয়েছেন থানবী রহমতুল্লাহ আলাইহি। মা শিশু বাচ্চা যে দিন 10 বার পায়খানা করবো এটা মা জানে, এরপরেও কোনো মা এমন করে না যে দুধ প্রতিবার দেওয়ার চেয়ে একবার সন্ধ্যার সময় একবারে দই মনে দইয়া লাভ কি একটু পরেই তো আবার পায়খানা করব। কোনো মা এমন করে না। যতবার পায়খানা করে বাচ্চায় ততবারই দরদি মা সন্তানকে পরিষ্কার করে, যদিও মা জানে যে আরেকবার করবো একটু পরে। ঠিক তেমনি আল্লাহকে বান্দা, তোর মার চেয়ে আমি আল্লাহর মায়া 1000 গুণ বেশি। আমি জানি তুই গুনাহ আরেকবার করবে, এরপরেও তোর দিলে যেহেতু গুনাহ করার ইচ্ছা ছিল না, এজন্য যতবার তুই গুনাহ করবে ততবারে আমি মাফ করব। সুবহানাল্লাহ জোরে বলে। যতবার তোর ময়লা লাগবো ততবারই আমি আল্লাহ পরিষ্কার করব। মায় পরিষ্কার করে প্রতিবার, আমি আল্লাহ তোর গুনাহ পরিষ্কার করব প্রতিবার। কারণ মা থেকে তোমার প্রতি মহব্বত আমি আল্লাহর 1000 গুণ বেশি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে আমিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই, তো রহিমি, তো করিমি, তো সামিঈ, তো বাসিরি, তো মুইজ্জি, তো মুদিল্লি, তো মালিকিল আরশি বজাই। বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তোহমত মরদন, বরি আজ ভীম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এজন্য আমরা কি শুনলাম? আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যদি তওবা করো, তওবা করার লগে লগে আমি তোমার জীবনের গুনাহ শুধু মাফ করি তা না, গুনাহ পরিমাণ গুনাহকে নেকি বানায়া দিয়া দেই। এজন্যই তওবার আগে যেই পরিমাণ গুনাহ ছিল, তওবার পরে এই পরিমাণ গুনাহ নেকি হয়ে যায়। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলেন, ভাই আবু বকর কোন যুক্তিতে? সিদ্দিক আকবর বলেন, কোন যুক্তি নাই, তবে কোরআনের আয়াত হলো দলিল। কোন আয়াত? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তওবা করলে পরে আল্লাহ তার পিছনে গুনার নেকি বানায় দেয়। এই আয়াত হলো দলিল। হযরত ওমর বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকি বেশি কই কইল? আবু বকর সিদ্দিক কয়, ভিতরে ভিতরে আল্লাহ তোমার নেকি বেশি কইছে। কয় কেমনে? এ ওমর, আমি বুঝাই তাহলে বুঝো। ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার থেকে কম ছিল না বেশি ছিল? কয় অবশ্যই আমার গুনাহ বেশি ছিল। কয় তাহলে ইসলাম গ্রহণ করার পর তওবার পরে যদি আল্লাহ আগের গুনাহের নেকি বানায় দেয়, তাহলে আগে তোমার গুনাহ ছিল আমার চেয়ে বেশি, এখন নেকিও তো হয়ে গেছে আমার চেয়ে বেশি। এই কথা বলা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহর কোরআনের আয়াতের সামনে কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক চলবে না, কোনো আওয়াজ চলবে না। হযরত ওমর চুপ, নীরব, নিস্তব্ধ হয়ে গেলেন। এইবার হযরত ওমর বলেন, ভাই আবু বকর, এমনই যদি হয়, আমার জীবনের নেকি যদি বেশি হয়, তাহলে আসো আমরা দুইজনে নেকি বদলা বদলি করি। আমি আমার জীবনের বেশি নেকি তোমাকে দিয়ে দিব,
তুমি তোমার জীবনে কব নেকি আমারে দিবাইনি। আবু বকর সিদ্দিক বলে কিতা হো বুঝে হো বলে হ বুঝে কইছি আমি উমর আমার জীবনের বেশি নেকিটা তোমারে দিয়ে দিমু, তুমি আমার জীবনের কম, তোমার জীবনে কম নেকিটা আমাকে দিবাইনি কম। এরপরেও যে তোমার বলতেছে ভাই আবু বকর গোটা জিন্দিগির নেকি লাগবে না, তুমি আবু বকর যদি আমারে তোমার জীবনের এক রাইতের নেকি দাও, গোটা জিন্দিগির নেকি না, শুধু একটা রাইতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি দিয়ে দিমু। আবু বকর সিদ্দিক বলে ভাই ওমর এটা কোন রাতের নেকির কথা বলো? সাথে সাথে হযরত ওমর বলেন ওটা হলো ওই রাত যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করছো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হিজরতের সাথীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির হিজরতের সঙ্গে, ঠিক না? মক্কা থেকে মদিনায় যখন রাসূল হিজরত করেন তখন নবীজির হিজরতের সফর সঙ্গী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর কয় আমারে ওই একটা রাইতের নেকি দিবানি যেই রাতে আমার নবীর সাথে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করছিলা, ওই রাতের নেকি যদি দাও, আমি উমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়া দিব। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज देखो अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই উমর ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না, চলো আমরা দুজন নবীর কাছে যাই, যে আল্লাহ নবীর জিগাই ওই রাত্রে কি পরিমাণ নেকি হইছে। আগে তো নিজে বোঝা লাগবো আমার নেকি কি পরিমাণ লাভ হয় না লস হয়, এটা আগে নিজে বুঝতে হইব, ঠিক না নি? এইবার দুজন গেছেন আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবীর কাছে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমরা দুজন বড় বিপদে পড়ে আইছি। এই দুজন নবীজি সম্পর্কে কি হন জানেননি? আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর দুজনের সাথে রাসূলের সম্পর্ক কি? দুজন নবীজি শ্বশুর, দুজন নবী কি জোরে খান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আর নবীজির আরেকজন বিবি আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। তাইলে হযরত আবু বকর আর হযরত ওমর দুজন নবীজির বন্ধু হলেও সম্পর্কে শ্বশুর। আর পরের যে দুইজন খলিফা উসমান আর আলী, চারজন খলিফার ভিতরে পরের যে দুই খলিফা উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন নবীজির সম্পর্কে মেয়ের জামাই। নবীজির সম্পর্কে কি? উসমান ও নবীর মেয়ের জামাই, আলী ও নবীজির মেয়ের জামাই। এগুলো হইলো ইসলামের বেসিক নলেজ। ভাই আপনি আপনাদেরকে কই না যে সব মুফতি সাহেব হয়ে যান, সব মুহাদ্দিস হন, আমার মতো সকলেই ওয়াজি হন, এই কথা কই না। তবে মুসলমান হিসাবে যদ্দূর জানা দরকার বেসিক নলেজ, এটা জানা দরকার আসেনি না? আপনি কলেজে পড়েন অসুবিধা নেই, ভার্সিটিতে পড়েন অসুবিধা নাই, কিন্তু ভার্সিটিতে পড়লেও মূল ভুলে যায় না। আপনার মূল পরিচয়, আপনি মুসলমান, মুসলমানই ভুললে যায় না। মুসলমানই হলো মূল।
যে মানুষটা তার মূল ধরে রাখে তার সব ঠিক থাকে, আর যে মূল হারাইলে সে পথ হারা হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটিতে পইরা শহীদ উসমান হাদি মূল ভুলে নাই, এজন্যই সে আল্লাহর কাছে দামি, মানুষের কাছে মায়ার। আজকে শহীদ উসমান হাদি চলে গেছে, তার কবরের পাশে মানুষ আজও কাঁদে। তার মৃত্যুর সময় সমস্ত মানুষ রক্তের সম্পর্ক নাই কিন্তু তার জন্য কাঁদছে, রক্তের ভাইয়ের চোখে বেশি কাঁদছে। কারণ কি? শহীদ উসমান হাদি সব সময় নিজের কাছে মূল পরিচয় ধরে রাখত। মূল পরিচয় ছিল সে মুসলমানের সন্তান, এজন্য মুসলমানই কখনো ভুলে নাই। আমরা বলি আপনি যে যেখানে আছেন থাকেন, যে যেখানে আছেন যে পরিবেশে আছেন থাকেন, কিন্তু মূল ধরে রাখেন, মূল হারায়েন না। মূল হারাইছে খুনি ফয়সল, পথ হারা হয়ে গেছে। ঠিক কিনা জোরে খাও? আপনিও মূল হারাবেন, খুনি ফয়সল হবেন। যুবকদের সামনে আজকে পথ দুইটা, সে হয়তো শহীদ উসমান হাদির পথ ধরবে, নতুবা খুনি ফয়সলের পথ ধরবে। শহীদ উসমান হাদির পথ যদি ধরে নিজ অলঙ্কিত বাপমারা অলঙ্কিত করবে, খুনি ফয়সলের পথ যদি ধরো মূল হারাইয়া তুমি নিজেও কলঙ্কিত হবে, বাপমারা কলঙ্কিত করবে। ঠিক কিনা ভাই জোরে বলেন? এজন্য বলি আমাদের মুসলমানই হলো মূল, এটা কখনো ভোলা যাবে না। কলেজে পড়ো, নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো, পর্দা করো, হ্যাঁ ডাক্তার হও, চুরি করা ছাড়ো, ডাকাতি করা ছাড়ো, অযথাই টেস্ট দিয়া গরিব মানুষে বিপদে ফেলাইও না। ঠিক কিনা জোরে খাও? টেস্ট লাগে না একটাও, দিয়া লাইছে 10টা। উদ্দেশ্য হলো প্রতি টেস্ট থেকে ডাক্তারের পার্সেন্টেজ হয়। সিজার লাগে না, নর্মাল ডেলিভারি হয়। ডাক্তারে কয় না সিজার করতেই হবে, নাইলে বাচ্চা মরি যাইব, দিছে আপনার ডর লাগাইয়া। এখন সিজার করার লাগে আপনি গরু বেচছেন, গাই লাগছিলেন আপনি দুধ খাইবার লাগে, সংসার ফালবার লাগে, এখন সিজারের সময় গাই বেচছেন। যে ডাক্তারে মিথ্যা রিপোর্ট দিয়া সিজার করাইলো, আপনারা গাই বেচাইলো, আপনারা বিপদে ফেলাইলো, এই ডাক্তার মূল হারাই লিছে, এজন্য সে মানুষের কাতার থেকে বাতিল। হ্যাঁ ডাক্তার রইছে না, ডাকাইতে হয়ে গেছে। ঠিক কিনা জোরে খাও? এমন বহু ডাক্তার মূল হারানোর কারণে ডাকাত হয়ে বই রয়েছে। ডাকাত ইঞ্জিনিয়ার হইয়াও বহুত বড় সুর হয়ে বই রয়েছে, বহুত বড় সুর। রড না দিয়া বাঁশ ঢুকায় দেয়। ঠিক না? নিজের ব্রিজ বানাইছে, পত্রিকায় পাইলাম রড না দিয়ে ইঞ্জিনিয়ারে বাঁশ ঢুকাই দিয়েছে। দে বাঁশ, গাড়ি ঘোড়া লইয়া মানুষ ফইরা মরে। ইঞ্জিনিয়ারে কয় মানুষ মূল্যতে আমার কি হইল, আমার দরকার আছিল টাকা, আমি ফাইলিছি। মানুষ মরুক আর বাসুক। বলুন তো, যে ডাক্তারের রডের বদলা বাঁশ দেয়, এই ডাক্তার মানুষ না অমানুষ? এই ইঞ্জিনিয়ার মানুষ না অমানুষ? কেন? কারণ সে মূল হারায় ফেলছে। মূল ছিল আমি মুসলমানের সন্তান। মুসলমানই মনে রাখার অর্থ হইল এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে, এর নাম হইল মুসলমানি। ঠিক না জোরে খাও? এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে পাই টু পাই দিতে হবে, এর নাম হলো মুসলমানি। এই কথা অন্তরে রাখা। যেই কথা অন্তরে রাখে হে কি রডের বদলা বাঁশ দিতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উমর জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু নবী গো উমর তার গোটা জিন্দেগির নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার এক রাইতের নেকি চায়। অথচ আমি জানি না ওই এক রাইতে আল্লাহর কাছে প্রতিদিন দরখাস্ত করে, মালিক অনুমতি দিবানি দিবানি, বেনামাজির পায়ের আওয়াজ আর কতকাল শুনব, সুৎকুরের বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব, ও মালিক অনুমতি দাও, আবতালু ইবনা আদম ফি কারি, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলি, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধরব। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ধমক দেয়, এই জমিন তুই তো মানুষ বানাস নাই, মানুষ ধ্বংস করে দিতে তোর মায়াও লাগবে না, মানুষ বানাইছি তো আমি আল্লাহ, মানুষের ধ্বংস দেখলে মায়া তো লাগে আমার। আল্লাহু আকবার জোরে। আল্লাহ বলে সাগর মহাসাগর একে আবদার করে, সাগরের পানিটা ডাক দেয়া কয়, মালিক কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যে কত যুবক যুবতী
অন্যায় কাজে লিপ্ত হয়, আমি পানি কতদিন আর এই নাফরমানি দেখব, এই বেহায়াপনা আমি আর কতদিন দেখব? আল্লাহ তুমি অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি পানি দিয়ে ডুবাইয়া দেই। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, নাপাক জমিন আমি পানি দিয়ে পাক বানায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন ধমক দে, সাগর মহাসাগর আল্লাহ ধমক দে। আল্লাহ কই রে জমিন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ কই মানুষ আমি নিজের হাত দিয়া বানাইছি। অতএব এই মানুষের ধ্বংস দেখলে আমি আল্লাহর বড় কষ্ট লাগে। এই দেহের ভিতরে চেহারার মধ্যে আমি কপাল বানাইছি, এই কপাল বানাইছি আমি সেজদার জন্য, এই কপাল বানাইছি সেজদার জন্য। অতএব এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আদেশ দিয়ে বানাইলেও হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন করি জমিন, আমি আল্লাহ অপেক্ষায় আছি, যদিও আমার বান্দা গুনাহ করে অন্যায় করে আমি নগদ ধরি না, বরং সুযোগ দেই তওবার। 40 বছর বয়সেও যদি আমার বান্দা তওবা করে, তার তওবা কবুল করতে 40 বছর লাগাই না, 40 সেকেন্ডে আমি তারে মাফ করে দেই। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। 60 বছর বয়সেও যদি তওবার সুযোগ পাইলায়, 50 বছর বয়সেও যদি তওবার সুযোগ পায়, আমি তার গুনাহ মাফ করতে 50 বছর লাগাই না, 50 মাসও না, ঘন্টাও না, মিনিটও না, 50 সেকেন্ডে তারে মাফ কইরা গুনাহগারের নাম থেকে কাটাইয়া মুহূর্তের ভিতরে তারে অলির খাতায় নাম উঠায়। আল্লাহ বলে, এজন্য মানুষকে আমি আল্লাহ ধ্বংস করি না। মানুষ গুনাহ করে তো আমার করে, তুই জমিনের কি, তুই ফানির কি? বান্দা যদি নাফরমানি করে তো আমার করে, আমি আল্লাহ যদি ধৈর্য ধরতে পারলাম তোর কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জমিনে ধমক দিয়ে আটকায়, সাগর মহাসাগর আল্লাহ ধমক দেয়। আল্লাহকে বানাইছি তো আমি, মায়া তো লাগবো আমার। এজন্য নূহ নবী তিনি যখন আল্লাহর কাছে আবদার করছেন, আল্লাহ রব্বিল্লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটারেও রাইখো না, সব ধ্বংস করো। আল্লাহ বলেন, নূহ ধ্বংস করিলাও কওয়াটা তো সহজ, আর আমি আল্লাহ কইরালাটাও করাটাও সহজ, ধ্বংস করাটাও সহজ, আর তোমার কওয়াটাও সহজ, কিন্তু কষ্ট যে লাগে আমার এটা বুঝুনি। সুবহানাল্লাহ, জোরে কও, কষ্ট যে লাগে আমার। আরে কাফির হইল তো তারে আমি বানাইছি, মুশরিক হইল তো আমি আল্লাহ বানাইছি, ইহুদি হইল তো তারও আমি বানাইছি, মদখুরও তো আমি আল্লাহই বানাইছি, জুয়াখুরও তো আমি বানাইছি। এজন্য তারে মারতে ধ্বংস করতে মায়া লাগে তো আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ, মায়া তো লাগে আমার। নো, এটা বুঝতে হয় না, হাতে বানানো জিনিস ভাঙতে কেমন মায়া লাগে। নিজের হাতে কিছু বাতিল বানাও, নূহ নবী মাটি দিয়া কিছু জিনিস বানাইলে। আল্লাহ এখন যত নকশা আছে তোমার ব্রেইন, এমন নকশা করো, সব নকশা টকশা ও আর শেষ। এরপর আল্লাহ এখন আর নকশা আসেনি বলে না, আল্লাহ এখন তো এবার তুমি হাতের মধ্যে লাঠি লও, সবগুলি বাতিল ধ্বংস করো। নূহ নবীকে, মালিক তুমি কইলাই মনের মাধুরী দিয়ে বানামু, বানাইলাম, এখন আবার ভাঙতে কাউকে। আল্লাহ বলে, কেন মায়া লাগে নাকি? নূহ নবী কয়, মায়া তো কিছু লাগবেই গো আল্লাহ, নিজের হাতে নো বানাইছি। সুবহানাল্লাহ, নিজের হাতে নো বানাইছি। আল্লাহ বলে, নো বানাইছো ফাতিল, হাত পাও দিছো বলে না, মুখ দিছো কয় না, চোখ দিছো কয় না, কথা কইতে পারে না, হাঁটতে পারে না, এমন কিছু জিনিস বানাইছো, হাত নাই, মুখ নাই, চোখ নাই, হাঁটতে পারে না, কথা কইতে পারে না।
আমি আল্লাহ তো এমন কিছু মানুষ বানাইছি, আমি যে মানুষগুলারে বানাইছি, যে মানুষ তুমি ধ্বংস করতে কইছো, এদেরকে তো আমি আল্লাহ হাত দিছি, পাও দিছি, কথা কওয়ার শক্তি দিছি, চোখ দিছি দেখার। হাত পাও নাই এমন ফাতিল ভাঙতে যদি তোমার মায়া লাগে, আমি আল্লাহ যে মানুষের হাত পা চোখ কান নাক দিয়া বানাইলাম মনের মাধুরী দিয়া, এই মানুষগুলারে ধ্বংস করতে বুঝে আমি আল্লাহর মায়া লাগে না? সুবহানাল্লাহ, জোরে কও। আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? ঠিক আছে, যাও, দোয়া যখন করছো, আমার কাছে যখন চাইলিছো ধ্বংস এদের, কবুলেই গেছি গিয়া। কারণ এই দোয়া তো তোমার ওই দোয়া যেটা কবুলের গ্যারান্টি দিয়েছি। আল্লাহ সকল নবীকে দুনিয়াতে একটা দোয়া কবুলের গ্যারান্টি দিচ্ছেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আল্লাহ রাসূল বলেন, সব নবী যে দোয়াটা আল্লাহ কবুলে গ্যারান্টি দিয়েছেন, এই দোয়াটা দুনিয়াতে চাইল হয়ে গেছেন। কিন্তু আমি রসুল এই দোয়াটা দুনিয়াতে আল্লাহর কাছে চাই নাই। যেটা চাইলেই কবুল, এটা আমি আল্লাহর কাছে দুনিয়াতে চাইছি না। অথচ আমার জীবনে তায়েফের ময়দান এসেছে, কঠিন হালত, আমার জীবনে উহুদের ময়দান এসেছে, আমি দোয়াটা চাইতে পারতাম বিপদের সময়। শিয়াবে আবি তোয়ালিব এসেছে, চাই নাই। কিন্তু এই দোয়াটা আমি আমার দিলে গোপন রাখছি, যাতে হাসরের মাটি এই দোয়াটা কামো লাগাইতাম পারি আমার উম্মতের সুপারিশের জন্য। সুবহানাল্লাহ। রসুল তার ব্যক্তির জন্য এই দোয়াটা আল্লাহর কাছে চান নাই, এই দোয়াটা রসুল নিজের উম্মতের জন্য রেখে দিয়েছেন, আমার আপনার জন্য। আল্লাহু আকবার। এজন্য আমার বাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ তুমি নৌকা বানাও আর সমস্ত উম্মতদেরকে বলো তারা নির্দিষ্ট তারিখে যেন তোমার নৌকায় উঠে। তুফান শুরু হবে, দুনিয়া রাখবো না, কাউকে আমি রাখবো না, সব ধ্বংস করে ফেলবো। নূহ নবী সবাইকে জানায় দিলেন। একজন বুড়া মহিলা ছিল ইমানদার, সে ডাক দেয়া কয়, নবী গো, আমি পারতাম না, ফরাফরি করে নৌকায় উঠতাম, আমি দুর্বল মানুষ, আমাকে আপনি, তুফান যেদিন শুরু হয় আমাকে আপনি নিজে ইয়াক করে তুললে নিয়েন। নূহ নবী কয়, ঠিক আছে, আমি আপনারে তুলে নিমু। কিন্তু যেদিন তুফান শুরু হয়, নূহ নবী তার কথা ভুলে গেলেন। ভুলে গেছেন তো গেছেন, চলে গেলেন ইমানদার সবাইকে নিয়ে। যদি পাহাড়ে যায় জাহাজ লাগলো, তাম দুনিয়া পানির নিচে ডুবলো, বড় বড় বিল্ডিং আল্লাহ পাক ধ্বংস করে দিল। কিন্তু এরপরে নূহ নবী পানি জলে চলে যাওয়ার পর এইবার তার মনে পড়ল সেই বৃদ্ধা মহিলার কথা। নূহ নবী আল্লাহরে ডাক দিয়ে, মালিক, ভুল হয়ে গেছে, আমি আমার বুড়িমার কথা ভুলে গেছি। আল্লাহ পাক কয়, তুমি ভুললো, আমি আল্লাহ বলছি না। সুবহানাল্লাহ। যাও, যা খবর লো আমার বান্দির। নূহ নবী তিনি আসলেন, আইসা দেখেন তার ঘরটা এখনো আগের মতোই, ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। এত বড় তুফান, পানির নিচে দুনিয়া, বড় বড় অট্টালিকা পানির নিচে ডুবে গেল, কিন্তু ওই মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে। নূহ নবী আইসেই ডাক দেয়া কই, মালিক, কিছুই তো বুঝলাম না গো আল্লাহ, কেমনে কি হলো একটু বুঝায় কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বান্দিরে তুমি ডাক দাও। নূহ নবী ডাক দেয়া কয়, মা আসনি। মহিলা ভিতর থেকে আওয়াজ দিয়ে কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাজদায় পড়ে কান্দে, কয়, মালিক, কিছুই বুঝলাম না, সব মারা গেল, তোমার বান্দি তো খবরই পাইল না, তুফান যে হইছে আর গেছে। আল্লাহ পাক কয়, নূহ, মানুষ তো বানাইছি আমি আল্লাহ, মায়া তো আমার বেশি, তোমরা তো নবী আর তারা উম্মত, বানানেওয়ালা তুমি না, বানানেওয়ালা আমি। এজন্য তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। ঘুমায় থাকে আমার বান্দা বান্দি, কিন্তু আমি ঘুমাই না। সুবহানাল্লাহ, জোরে কও। আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়াই, আমিও যদি ঘুমায় যাই তাহলে বান্দা বিপদে পড়লে ডাক দিলে কে তার সাহায্য করবে? এজন্য আমি আল্লাহ ঘুমাই না,
আমার বান্দা বান্দিরে ঘুম পাড়াই, আমার মখলুক রে আমি ঘুম পাড়াই, আমি খালি